আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিশুদেরকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষ্পাপ করে ভালোবেসেছেন এবং বুড়ো মানুষদের ইবাদত যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে তাদের প্রতি ভালোবাসা দেখিয়েছেন, ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের আলাদাভাবে বিশেষভাবে ভালোবেসে গেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফ 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল আর আমি তাদের হিদায়াত আরও বৃদ্ধি করে দিয়েছিলাম। তো এইখানে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের ব্যাপারটা খুব গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। তিনি চাইলেই বলতে পারতেন, কিছু মানুষ বলে উল্লেখ করতে পারতেন কিনা, মানে সবাইকে তিনি কি করতে পারতেন, উল্লেখ করতে পারতেন, কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে যুবকদের কথা আলাদাভাবে উল্লেখ করেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের প্রতি তার কি দেখিয়েছেন, ভালোবাসাটা দেখিয়েছেন। মহতারাম উপস্থিতি, যুবক বয়সে যে ইবাদত, আমাদের জীবনের কয়েকটা পর্যায় রয়েছে। এটা হচ্ছে শিশুকাল, আরেকটা হচ্ছে কৈশোরকাল, আরেকটা হচ্ছে যৌবনকাল, আরেকটা হচ্ছে বৃদ্ধকাল। এই কয়েকটা কালের মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে যেটা কার্যকরী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যেটা সবচেয়ে বেশি পছন্দনীয়, সেটা হচ্ছে যৌবনকাল। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো আদম সন্তান তার একটি পাও নড়াতে পারবে না, মানে এক কদম এগিয়ে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার একটা হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে ওই ব্যক্তি তার যৌবনকাল কিভাবে ব্যয় করেছে, কিভাবে অতিবাহিত করেছে। অর্থাৎ যৌবনকাল সম্পর্কে কী করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জবাবদিহিতা করতে হবে। এই জন্য যৌবনকালটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মোহতারাম হাজিরিন, আমরা আমাদের যৌবনকাল কোন পথে ব্যয় করছি তার হিসাব, তার জবাবদিহিতা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে করতে হবে, তখন আমার যৌবনকালকে নিয়ে আমাকে ভাবতে হবে। আমার যৌবনকাল, আমার যৌবনে আমি কি করছি, এটা আমাকে ভাবতে হবে। যৌবনকাল একবারই আসে। এই যৌবনকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র অতিবাহিত করার জন্যই দেননি, বরং আল্লাহর পথে নিজের জীবনের এই অংশটাকে ব্যয় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যৌবনকাল দিয়েছেন। এই জন্য এটাকে কী করতে হবে, মূল্যায়ন করতে হবে। যদি আমরা আমাদের যৌবনকালটাকে অত্যন্ত গুরুত্বের সাথে তাকাই, তাহলে আমাদের যৌবনকালে কি কি করা উচিত, করণীয় এবং বর্জনীয়, এটা নিয়ে ভাবা উচিত। কারণ যৌবনকালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোহতারাম হাজরিন, বয়োবৃদ্ধ হয়ে গেছেন, বয়সের ভারে নুয়ে গেছেন, ইবাদত করতে চায়, মাঝে মধ্যে মনটা চায় তাহাজ্জুদের সালাত আদায় করি, কিন্তু শরীর টানে না। মনটা চায় নফল সালাত অনবরত আদায় করি, কিন্তু আমার শরীর টানছে না, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আমি বসে থাকতে পারছি না, বারবার শুধু আমাকে পেশাব করতে হয়, বারবার এই ঠান্ডায় উজু করতে হয়, আমি পারি না। কেন? বয়োবৃদ্ধ হয়ে গেছেন, বয়স নুয়ে গেছে, বয়সের ভারে চামড়া কুচকো হয়ে গেছে, চামড়া জড়সড় হয়ে গেছে, শরীর, কোমর, মন কোনো কিছুই আর ওইভাবে চলছে না। কিন্তু মাঝে মধ্যে মনে একটু দোলা লাগে, আজকে যদি একটু বেশি বেশি করে আমার রবকে আমি ডাকতে পারতাম, আজকে আমি যদি বেশি বেশি করে আমি আল্লাহকে ডাকতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। অথচ আপনার নাতি যুবক সে কিন্তু ভাবছে না। প্রত্যেক বয়োবৃদ্ধ যারা হয়েছে তারা ভাবে, আমি যদি আজকে অনবরত একটু প্রাণ তিলাওয়াত করতে পারতাম, কিন্তু বসে থাকতে পারেন না আপনি, স্মরণ শক্তি ওভাবে কাজ করে না। কিন্তু ঠিক আপনি যে
যৌবনকাল প্রেরণ পার করে এসেছেন, সেই যৌবনে রয়েছে আমাদের এক ভাই, আমরা রয়েছি, অথচ আমরা ভাবি না, আমাদের মনটা চায় না। মহতারাম হাজরিন, এজন্য যৌবনকালকে গুরুত্বের সাথে দেখতে হবে। এই যৌবনকালের আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অধিক অধিক বেশি বেশি গুরুত্বপূর্ণ। মহতারাম হাজরিন, আমরা যৌবনে পদার্পণ করেছি। যৌবনের কি তেজ! আমি কোনো বাধা আর বিপত্তি কোনো কিছুই মানি না। আমি সব কিছুই ভেঙে চুরে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রেখে এরকম যুবকদের মধ্যে রক্ত গরম, তাদের রক্ত গরম, তারা অন্যায় করছে, জুলুম করছে, কত নারীর সাথে ছলনায় লিপ্ত হয়েছে, প্রেম জেনায় লিপ্ত হয়েছে। তার যৌবনকাল সে অন্যায় পথে, জেনার পথে, পাপের পথে ব্যয় করছে, তার ভ্রুক্ষেপ নেই। অথচ সে তার বাবার দিকে তাকায় না, অথচ সে তার দাদার দিকে তাকায় না, অথচ সে তার এলাকার মুরব্বীর দিকে তাকায় না। ওই মুরব্বী, ওই বুড়ো বয়সের বৃদ্ধ লোকটিও, তিনিও এক সময়ে যৌবনে পদার্পণ করেছিলেন। তারও তেজ ছিল, তারও কি তেজ! তিনি কাউকে মারতেন না, মুরব্বী মানতেন না। তিনিও জেনার পথে, ব্যভিচারের পথে, অন্যায়ের পথে, জুলুমের পথে তার জীবনটা অতিবাহিত করেছেন, অথচ তার যৌবনকাল চিরস্থায়ী হয়নি। তিনিও বয়োবৃদ্ধ হয়ে গেছেন, তারও চামড়া ঝুলে পড়েছে, তারও চোখ চলে না। যে চোখ দিয়ে সারা রাত নর্তকী দেখেছে, যে চোখ দিয়ে সে জেনা ব্যভিচার করেছে, যে চোখ দিয়ে সে উলঙ্গ নারী দেখেছে, সে চোখ আর সাধারণ মানুষকে দেখার মতো পর্যায়ে নেই। অথচ সেই যুবক ভাবছে না, সে মনে করছে আমার যৌবনকাল, এ যৌবন মনে হয় চিরস্থায়ী, আমার যৌবন মনে হয় শেষ হবে না, এই যৌবন মনে হয় তার শেষই হবে না। তার চলাফেরা, তার বচনভঙ্গি, তার লাইফস্টাইল দেখলে আপনার কখনো মনে হবে না যে বুড়ো হবে, এও মরবে, মনে হবে না। কেন এরকম? অথচ প্রত্যেক মানুষকেই মরতে হবে এবং মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই যুবককেও বয়োবৃদ্ধ হতে হবে, ওই যুবকও বয়োবৃদ্ধ অবস্থায় তারও মনে চাইবে একটু ইবাদত করি, একটু আল্লাহর পথে সময় ব্যয় করি। অথচ তার শরীর তার স্বাদ দিবে না, তার শরীর তার সঙ্গ দিবে না। মহতারাম হাজরিন, সময় সংক্ষিপ্ত, আর আলোচনা বাড়াচ্ছি না, একেবারেই শেষ। এতটুকু বলছি যুবক ভাইদের নিকটে, আপনি আপনার যৌবনকালের যে প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, এই উত্তর যেন দিতে পারেন, তার প্রস্তুতি গ্রহণ করুন। যে যে আমল করলে, যে যে কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়, সে সকল কাজ করার জোরালো দাবি ও দাওয়াত দিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করে নেন, সকলে বলেন আমিন। হে আল্লাহ, তুমি আমাদের যুব সমাজকে আল্লাহর পথে সময় ব্যয় করার তৌফিক দান করো, আমিন।